বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আবু জাফর মোহাম্মদ সালেহ, বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী আন্দোলনের একজন সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা মাস্টার্স কমপ্লিট করেছি। বর্তমানে আমি একজন চাকরি প্রত্যাশী বেকার। আমার বয়সও প্রায় শেষ পর্যায়ে, আমাদের এখানে প্রায় অধিকাংশেরই বয়স শেষ পর্যায়ে। কিন্তু আমরা দুঃখ এবং অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা যে দাবিটা নিয়ে এতদিন যাবৎ, প্রায় বহুদিন যাবৎ 3.5 মাস আমরা এই রেজাল্টের জন্য অপেক্ষা করছি, কিন্তু কোনো ধরনের আশানুরূপ অন্ততপক্ষে একটা সান্ত্বনার বাণী আমাদের যে প্রশাসন সংশ্লিষ্ট দপ্তর সেখান থেকে পায়নি। এই জন্যই আসলে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের আয়োজন। আচ্ছা, তো যে বিষয়টা মূলত যে সর্বশেষ প্রজ্ঞাপন জারির আগে অনুষ্ঠিত কয়েকটি নিয়োগ পরীক্ষার ফলাফল, যেমন পিএসসির একটা নিয়োগ জুনিয়র ইনস্ট্রাক্টর, এবং হচ্ছে যে আপনার ঢাকা কর অঞ্চলের একটা নিয়োগ, সেটাও কিন্তু পূর্বে সার্কুলার ছিল এবং পূর্বের পরীক্ষা হয়েছে, সেটাতে সংশোধন করে নতুন আকারে, নতুন প্রজ্ঞাপনের আকারে কিন্তু রেজাল্ট দিয়েছে। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, এটা যেহেতু সুপ্রিম কোর্টের একটা রুল, সুপ্রিম কোর্টের রুলে কিন্তু এক প্রকারের আইন, আর আইন কখনোই বিধিমালার নিচে হইতে পারে না। এই জিনিসটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ক্লিয়ার করতে চাচ্ছি। আরেকটা হচ্ছে যে অবশ্যই এই ক্ষেত্রে আমাদের দুইটা দাবি হচ্ছে, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 অবশ্যই বাতিল করতে হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে 93% মেধা এবং 7% কোটার ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপ ঢাকা চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করতে হবে। আরেকটা দাবি হচ্ছে সর্বশেষ যে 31 জুলাই 2024 পর্যন্ত সকল সংগৃহীত শূন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগের নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। আর এই আলটিমেটামটা আমরা দিচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে আমরা সংশ্লিষ্ট জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর যে ওনারা যদি আমাদের এই দাবির সাথে একাত্মতা পোষণ না করে, দ্রুত রেজাল্টের ব্যবস্থা না করে, তাহলে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হব। তো এই বিষয়টাতে আমাদের কর্মসূচি একবারে স্পষ্ট, এবং আমাদের যে আজকে এত শহীদের রক্তের বিনিময়ে, অর্থাৎ মুগ্ধ এবং আবু সাঈদের রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের যে পাওয়া, সেই পাওয়াটার অর্জন অনেকটাই ম্লান হয়ে যাবে এবং এই সরকার অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যদি তারা আগের যে সিস্টেম ছিল কোটা পদ্ধতি বহাল রেখে আমাদের এই রেজাল্টটা পাবলিশ করে। সেক্ষেত্রে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে আমাদের যে গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের না, তিনি সারা পৃথিবীর গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, যে উনি এই দৃষ্টিতে এই প্রেক্ষাপটে নিজে যাতে হস্তক্ষেপ করে এবং অনতি বিলম্বে আমাদের রেজাল্ট প্রকাশ করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।